হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 6টা। আজকে কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। 6টা মানে কিন্তু এখন অনেকটাই বেলা। তো ঘুম থেকে কিন্তু আমি অনেকটাই সকালে উঠেছিলাম, 4টের সময় ঘুম থেকে উঠেছিলাম কিন্তু আজকে। তবে সংসারের কাজ করার জন্য নয়, মা গেছে ডাক্তারের কাছে 5:30টার ট্রেনে। তো বাড়ি থেকে 5টার সময় বেরিয়েছে। তো সেহেতু আমাকে 4টের সময় উঠতে হয়েছিল, মাও 4টের সময় উঠেছিল। সেই কারণের জন্য আমাকে উঠতে হয়েছিল। তো মা রেডি হয়ে বেরোতে বেরোতে 5টাই বেজে গেল। তো 5টার সময় বেরোনোর পর না আমি আবার গিয়ে শুয়ে পড়েছিলাম। ভাবলাম এত সকালে কি আর কাজ করব, এখনও ভালো করে সকাল হয়নি। তারপরে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, মানে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য একটু কিন্তু ভালোই মানে অন্ধকার অন্ধকার ছিল। তো সেই কারণে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে উঠতে উঠতে না একটু বেলাই হয়ে গেল। তো এখন 6টা বাজে। তো ঘুম থেকে উঠে দেখলে আগে দরজাটা খুলে দিলাম, তারপরে একটু সূর্যকে প্রণাম করে নিলাম, আর এখন সোজা চলে এলাম রান্নাঘরে। আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো রোজই কিন্তু রান্নাঘর আমি এই গ্যাস ট্যাসগুলো সকালে উঠে পরিষ্কার করে ফেলি। আর এমনিতেও আমার গ্যাস পরিষ্কারই থাকে, কেন কি আমি তো রাতে রান্না করি না, রাতে কটা ভাত করি সেটা তো ইন্ডাকশনেই করা হয়। তো গ্যাস সেরকম করে রাতের বেলা ব্যবহার করা হয় না। তো দুপুরবেলা তো আমি ভালো করে পরিষ্কার করেই রাখি। তো তারপরেও সকালবেলা যদি গ্যাসটা ভালো করে না মোছা ভালো লাগে না। তো এই যে আমি আজকে ভালো করে সাবান দিয়ে কিন্তু গ্যাসটাকে মুছে নিচ্ছি, না হলে না ভালোই দেখলাম তেল চিটচিটে হয়ে গেছে। তো যখনই এই যে তেল চিটচিটে হয় আমি কিন্তু ভালো করে সাবান দিয়ে গ্যাসটাকে মুছে ফেলি, না হলে এমনি হালকা জল দিয়েও কাপড় দিয়েও মুছে নিই। তবে যেদিন দেখি যে হালকা জল দিয়ে কাপড় দিয়ে আজকে মুছলে হবে না, আজকে একটু সাবান না দিলে হবে না, তো তারপরে এই যে সাবানটা দিয়ে আমি কিন্তু ভালো করে গ্যাসটাকে মুছে ফেলি। তবে ওই যে যে যেটা দিয়ে আমি বাসন মাজি, যে সাবানটা দিয়ে কসবাইট, সেটা দিয়েই কিন্তু আমি এই যে গ্যাসটাকে মুছে ফেলি। বেশ সুন্দর পরিষ্কার হয় জানো, একদম নতুনের মতন চকচক করে, ভালো লাগে বেশ। একটা কথা কি জানো তো, জিনিসপত্র যতই পুরনো হোক না কেন আর যতই কম দামের হোক না কেন, তুমি যদি যত্ন করে রাখো তাহলে দেখবে অনেক দিন সেটাকে ব্যবহার করতে পারবে, আর সেটা কিন্তু একদম নতুনের মতনই থাকবে। তো আমি কিন্তু সবসময় আমার জিনিসগুলোকে যত্ন করে রাখি। সেই কারণে ছোট ছোট জিনিসগুলো না আমার কাছে অনেক দিন পর্যন্ত থাকে, কিছু হয় না। তো আমি এই যে দেখো, রান্নাঘরের জিনিস বলো, তারপরে আমার যে ঘরটা আছে, মানে আমার বেডরুম বলতে পারো, তো সেইখানকার যে জিনিসপত্রগুলো আছে এগুলোকে আমি কিন্তু একদমই যত্ন করে রাখি। আমার ধরো এই যে 5 বছর তো বিয়ে হয়ে গেছে, 5.5 বছর। তো তখন থেকে যে জিনিসগুলো আমি ব্যবহার করি সেই জিনিসগুলো কিন্তু এখনও পর্যন্ত একটা জিনিসও নষ্ট হয়নি। এই 5.5 বছরে সমস্ত কিছু কিন্তু আমি যত্ন সহকারে সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর সেই জন্য জিনিসগুলো কিন্তু এখনও কোনো কিছু হয়নি, পুরো একদম নতুনের মতনই কিন্তু লাগে। যেহেতু এই যে ঝড় বৃষ্টি হয়েছে না, সেহেতু এই সমস্ত তাকগুলোতে না ভালো ধুলোবালি পড়ে একদম নোংরা হয়েছিল। শুধু যে ধুলোবালি পড়েছিল তা নয়, বাইরের পাতাগুলো এসেও কিন্তু জমা হয়েছিল, ওই যে বাঁশ পাতা, আম পাতা, এইগুলো আর কি। তো সেই জন্য ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তবে এটাও কিন্তু ওই যে যে সাবান জলটা ছিল সেই জলটা দিয়ে ভালো করে মুছে নিয়েছি, এই জন্য পরিষ্কারটা কিন্তু বেশি ভালো হয়েছে। আর এই যে যে কৌটোগুলো থাকে এগুলোকেও তো ভালো করে আমি নিচের থেকে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে তারপরেই সাজালাম, কেন কি এগুলোতেও কিন্তু বেশ ধুলো জমে গেছে। তো ভালো করে তাকটাকে আগে গুছিয়ে নিলাম। এখন নিচের টেবিলটাকেও সুন্দর করে গোছাবো। আর এই টেবিলের কোণা কোণা দিয়েও কিন্তু পাতাগুলো পড়েছিল জানো, তো সেগুলো ভালো করে পরিষ্কার করলাম। তারপরে এই যে এখন টেবিলটাকেও সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। সোহিনী বুনু কমেন্ট করেছো, বলেছো দি ভাই তুমি তোমার হোম ট্যুরটা দিও। হ্যাঁ গো, হোম ট্যুর দিতে হবে। তো কি বলো তো, আমার পুরো ঘরটা হোম ট্যুর দিতে গেলে না পুরো বাড়ির ঘরটাকে না সুন্দর করে একদিনে গোছাতে হবে, তারপরেই হোম ট্যুর দিতে হবে। তবে আমি একা হাতে না পুরো বাড়িটা একদিনে পরিষ্কার করে উঠতে পারি না গো। ধরো একদিন এক সাইড করি আর একদিন আর এক সাইড করি, মানে একদিন এই ঘরটা করি, একদিন ওই ঘরটা করি, একদিন বারান্দাটা করি, একদিন আবার বাইরেটা করি। তো হোম ট্যুর দিতে গেলে আমাকে কিন্তু সম্পূর্ণ ঘর বাড়ি একদিনে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু তোমাদেরকে হোম ট্যুর দিতে হবে। তো সেই কারণে না হোম ট্যুরটা দেওয়া হয়ে ওঠে না। তবে আমি চেষ্টা করব অবশ্যই আমার হোম ট্যুর দেওয়ার, কেন কি তোমরা আমার বাড়িঘরটাকে এত ভালোবাসো, হোম ট্যুর না দিলে কিন্তু হবে না। তাই ভেবেছি হ্যাঁ অবশ্যই দেবো একদিন। তবে কবে যে দেবো সেটা কিন্তু বলতে পারছি না, ঠিক আছে।
তো এখন দেখো টেবিলটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম, এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলোতেও না বেশ ধুলো পড়েছিল, কয়েকদিন ধরে মোছা হচ্ছিল না। আর যেহেতু বৃষ্টি ঝড় বাইরে লেগে রয়েছে, তো সেই জন্য ধুলোগুলো হালকা হালকা করে আসছে। এমনি বেশি নোংরা হয়নি, ওই যে বাইরের হালকা ধুলোগুলো পড়েই নোংরা হয়েছিল আর কি। আর এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটার কিন্তু সম্পূর্ণই নিজের ব্যাপার। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করো, দি ভাই তুমি কত সুন্দর পরিষ্কার করে কাজ করো, তোমার বাড়িঘরটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এটা না সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, জানো তো। আমি দেখেছি, কেন কি আমি না একদমই নোংরা জায়গায় থাকতে পারি না, বা নোংরা একদমই ভালো লাগে না। যখনই নোংরা হয়, যতই আমার অসুবিধা হোক, যতই আমার শরীর খারাপ থাক, সেইখানটা কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করে ফেলি। এটা কিন্তু ছোটোবেলার থেকেই আমার অভ্যাস। তো সেই অভ্যাসটাকে এখনও ধরে রেখেছি, সেই কারণেই এত সুন্দর করে ঘরবাড়ি গুছিয়ে রাখি। আর সেই জন্য কিন্তু তোমাদের কাছ থেকে অনেক অনেক প্রশংসা পাই। সেটাই বা কে পায় বলো তো। আর আমি যদি এই ঘর বাড়িটাকে ভালো করে পরিষ্কার করে না রাখতাম, ভালো করে গুছিয়ে না রাখতাম, তাহলে তোমাদের থেকে কি এই প্রশংসাগুলো পেতাম বলো তো। একটা বুনু আমাকে কমেন্ট করেছে, বলেছে, দি ভাই তোমার গলার আওয়াজটা না আমার শুনতে খুব ভালো লাগে। আমার নামটা একটু নিও, আমার নাম পম্পি। এই তো তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, পম্পি। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার গলার আওয়াজটা এত ভালোবাসো। সত্যি কথা বলতে তুমি অনেক ভালো, সেই জন্য আমার কথাগুলো শুনতে তোমার এত ভালো লাগে। ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। যেহেতু রোজই ঝড় বৃষ্টি হচ্ছে, সেহেতু কিন্তু ওয়েদারটা খুব ভালো, জানো। আজকেও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, বেশ ভালো লাগছে। আর এই যে গরমের দিন যদি একটু ঠান্ডা পড়ে, সেই দিনটা যে এত কি ভালো লাগে কি বলবো। আর এই যে দেখো, বলতে বলতে চলে এসেছে বৃষ্টি। তো সত্যি কথা, এখন এই গরমের দিনে বৃষ্টিটা এত ভালো লাগে, জানো। মনে হচ্ছে কি উঠোনে গিয়ে এই বৃষ্টিতে একটু ভিজে নিই। তবে না গো, একদমই ভেজা যাবে না, কেন কি আমার কিন্তু ঠান্ডার মানে প্রবলেম আছে একটু। এমনি ঠান্ডার প্রবলেম বলতে মানে সবসময় ঠান্ডা লাগে সেটা নয়। তবে এই যে বৃষ্টিতে ভিজলে, তারপরে ধরো বেশি পরিমাণে স্নান করলে, তাহলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। তাই আর বৃষ্টিতে ভেজার রিস্ক আমি কখনোই নিই না। আর কত সুন্দর বৃষ্টি হচ্ছে, একবার দেখো, ঝমঝম করে বৃষ্টিটা চলে এলো, জানো তো। তো দেখতে কি দারুণ লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। তো তারপরে একটু বৃষ্টি দেখে নিচ্ছি, আর তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। প্রকৃতির বুকে এরকম বৃষ্টি, মানে গরমের সময়, মানে গরমের পর যদি এরকম বৃষ্টি হয় না, সত্যি বেশ ভালো লাগে। ছোটোবেলায় যখন ছিলাম, তখন বৃষ্টিতে ভিজলে না, সত্যি কথা বলতে আমার ঠান্ডা লাগতো না, জ্বরও আসতো না। তবে তখন মা বাবার ভয়ে কিন্তু বৃষ্টিতে ভিজতে পারতাম না। তবে আমি জানি তখন আমার একটু ঠান্ডাও লাগতো না, জ্বরও আসতো না। তবে এখন যখন বড় হয়েছি, কেউ অতটাও শাসন করার নেই, তখন আমি বৃষ্টিতে ভিজতে পারি না। তবে ছোটোবেলায় যখন ছিলাম, তখন না ভাবতাম যে ওই যে টিভিতে দেখতাম না, একটুখানি বৃষ্টিতে ভিজলেই ঘরে এসে কাশি হতো, জ্বর এসে যেত। তো আমি ভাবতাম ওদের কত সুন্দর বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসে, কই আমাদের তো আসে না। তো এখন সেটা বুঝি, জানো, এক ফোঁটা জল যদি বৃষ্টির জল মাথায় পড়েছে, তো সাথে সাথেই কিন্তু হ্যাঁচি শুরু হয়ে যাবে। তো সেই কারণে একদমই কিন্তু আমি বৃষ্টির জল মাথায় লাগানোর চেষ্টাও করি না। আর বৃষ্টি পড়লে বাইরে গেলে একদম ছাতা মাথায় দিয়েই বাইরে যাই। মানে আগে তো শরীরটাকে কেয়ার করতে হবে, তারপর তো আনন্দ উপভোগ করতে হবে, তাই না বলো। তো সেই কারণের জন্যই, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, সেহেতু ভাবলাম আজকে না ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিই। কেন কি গরমে জানো তো, এই যে ঘর বাড়ি পরিষ্কার করতে একদমই ইচ্ছা করে না। আর বৃষ্টি হলেই তো একটু ঠান্ডা পড়ে, তাই আজকে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। মানে খুব একটা যে ডিপ ক্লিনিং করছি তা না, ওই হালকা পাতলাই করে নিচ্ছি আর কি। আর খুব একটা নোংরাও হয়নি, জানো। এই যে হালকা হালকা যে ধুলোটা পড়েছিল, সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এইটুকু করলেই যেন ঘরের লুকটাই অন্যরকম হয়ে যায়, মানে একটা গোছানো গোছানো লাগে। তুমি ঘরে 10 মিনিট যদি টাইম দাও রোজ, তাহলে কিন্তু ঘরটা সবসময় সুন্দর, একদম পরিপাটি গোছানো গাছানো থাকে। আমার তো সেটাই মনে হয়। আর শুভ্রজ্যোতি দি ভাই, তুমি কমেন্ট করেছো, তুমি বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু আমার ভিডিও দেখো না, আর আমাকে কমেন্টও করো না। সেটাই তুমি বলেছো যে তোমার নাকি শরীর খারাপ ছিল 2 সপ্তাহ ধরে, তাই তুমি আমার ভিডিও দেখতে পারোনি। আজ অনেক দিন পর তুমি আমার ভিডিও দেখছো, আর এখন থেকে আবার ভিডিও দেখবে। তোমার কি হয়েছিল গো দি ভাই? জ্বর হয়েছিল? এখন কিন্তু সবার জ্বর ঠান্ডা এটাই হচ্ছে। তো তুমি শরীরের যত্ন নিও, আর ভালো থেকো। আর এখন তোমার শরীর কেমন আছে অবশ্যই জানিও।
এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজকর্ম করি, এটার পেছনে কিন্তু একটা কারণ আছে জানো? কেন কি আমার কিন্তু ছোটোবেলা থেকেই একটা ইচ্ছা ছিল যে, মানে ছোটোবেলা থেকে বলতে যখন আমি বোঝা শিখলাম যে আমারও একটা সংসার হবে, আমাকেও সেখানে কাজকর্ম করতে হবে, নিজের করে নিতে হবে সমস্তটাই। তো তখন থেকেই কিন্তু আমার চিন্তাভাবনাই ছিল যে আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজকর্ম করব। আর সেই সংসারটাকে আমি সুন্দর করে গুছিয়ে নেব। তবে খুব বড় বাড়ির কিন্তু আমার স্বপ্ন কোনোদিনই ছিল না। ছোটোখাটো বাড়ি হলেই চলবে। তো সেটাও নেই। তো যেটা আছে সেটাকেই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখি। তো তোমরাও অনেক ভালোবাসো। এটা কিন্তু আমার মনের ইচ্ছা ছিল, সেজন্যই কিন্তু আমি পেরেছি। অনেকেই কিন্তু অনেক সুন্দর বাড়ি থাকে, তবুও কিন্তু তারা গুছিয়ে রাখতে পারে না। কেন কি তাদের মনে কোনো ইচ্ছা নেই বা স্বপ্ন নেই, সেই কারণের জন্য। তো তোমাদের আমি বলব, আগে মনের ইচ্ছা আর স্বপ্নটা আনতে হবে, তারপরেই কিন্তু বাড়িটাকে তোমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে। আর আমি সেটাই করেছিলাম বলেই আজকে আমার এই ভাঙাচোরা বলতে পারো, যেমনই ঘর হোক অতটা তো ভালো নেই, তোমরা তো দেখতেই পাও। সেই ঘরটাকেই কিন্তু আমি অনেক সুন্দর করে গুছিয়ে রাখি। তোমরা অনেক ভালোবাসো আর সবাই দেখেও ভালো বলে। আর আমার এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার পেছনে কিন্তু আমার অনেকটাই কিন্তু, মানে কি বলবো, পরিশ্রম রয়েছে। খুবই কষ্ট করতে হয় এই ঘরবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, জানো? সংসারের কাজগুলো তো রয়েছেই, তার উপরে এই কাজ আর কি। তবে বাড়িতে যদি আমার শাশুড়ি মা থাকতেন বা অন্য কেউ কাজ করার মতন থাকতেন, তাহলে কিন্তু এতটা কষ্ট হতো না। মানে দুদিকটা দুজনে সামলালেই হয়ে যেত। তো সেখানে তো সেরকম কিছু করার নেই, আমাকেই দুই দিকটা সামলাতে হয়, সেজন্য আরও বেশি কষ্ট হয়ে যায়। তবে ওই যে বললাম, এসব কাজে কিন্তু আগে ইচ্ছাটাই বেশি দরকার। তোমার যদি ইচ্ছা না থাকে তাহলে তুমি পরিশ্রম করতে পারবে না। যখনই তোমার মনের মধ্যে ইচ্ছা শক্তিটা জাগবে, তখন কিন্তু পরিশ্রম আপনা আপনি চলে আসবে। আর রাজিয়া কমেন্ট করেছে ও তোমার মা নাকি আমের আচার দিয়েছে, আর কিছু আম ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছে, পরে আবার আচার বানাবে বলে। শুনে খুব ভালো লাগলো। আমের আচার খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে কি বলো তো, আমিও চেয়েছিলাম একটু বানাবো আমের আচার, কিন্তু ওই যে সময় হচ্ছে না। আর আমের আচার বানাতে গেলে তো একটু সময় সাপেক্ষ। তো সংসারের সমস্ত কাজ সামলে আমি না বানিয়ে উঠতে পারছি না। কদিন ধরেই ভাবছিলাম বানাবো, তবে আর বানানো হলো না। তো জানি না বানাবো কি বানাবো না, তবে হয়তো বানানো আর হবে না। তো বানালে ভালো হতো, মাঝে মাঝে একটু খাওয়া যেত, বেশ ভালোই লাগে কিন্তু আমের আচার। তো সেটা আর হবে কি না জানি না। তবে তোমার বাড়ি যদি আমার কাছে হতো তাহলে অবশ্যই গিয়ে তোমার বাড়ি থেকে কিন্তু আমের আচার খেয়ে আসতাম। তবে সেটা আর হওয়ার নয়। তো জানি না কি হবে, যদি কেউ দেয় তাহলে কিন্তু বেশ মজা করেই খাওয়া যাবে। তবে নিজে বানিয়ে হয়তো খাওয়া হবে না, কেন কি আমার টাইমই হবে না বানানোর। আর আমি কোনোদিন বানাইনি। তবে যদি চেষ্টা করি অবশ্যই পারবো, পারবো না তা না, অবশ্যই পারবো বানাতে। তবে ওই যে সময়ের অভাবে এখন আর বানানো হবে না। তো যাই হোক, আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।